৮,০০০ জন প্রার্থীর মধ্যে 60% ছেলে, যদি 80% ছেলে এবং 90% মেয়ে পাস করে তবে ব্যর্থ প্রার্থীর সংখ্যা কত? তো এখানে আমাদেরকে দুটো ছেলে এবং মেয়ে হিসেবে ভাগ করা আছে। তো প্রথমে ছেলে এবং মেয়ের যে সংখ্যাটা সেটা বার করব এবং সেখানে ব্যর্থ প্রার্থীর সংখ্যা কত আছে সেটা বার করব। তারপর আমরা সেই ব্যর্থ প্রার্থীর সংখ্যাটা আমরা অ্যাড করে টোটাল যে নাম্বার চেয়েছে সেটা আমরা অ্যানসারটা বার করব। তো এখানে যদি বয়ের সংখ্যা বার করি অর্থাৎ ব্যর্থ বয় কতজন হয়েছে, এখানে যদি গার্লসের সংখ্যাটা আমরা বার করতে চাই তাহলে দেখো টোটাল ছাত্র ছিল বা প্রার্থী ছিল ৮,০০০ জন। তাহলে ৮,০০০ লিখলাম। এটা অনুপাতে যদি আমরা করার চেষ্টা করি কীভাবে করছি সেটা লক্ষ্য করো। টোটাল আমাদের প্রার্থী ছিল ৮,০০০ জন, তার মধ্যে 60% ছিল ছেলে। তাহলে 60%কে আমরা লিখতে পারি, এটা লিখতে পারি 60/100। তাহলে এটাকে যদি কাটি তাহলে এটা আমরা 6/10 লিখতে পারি। এবার বলেছে এই যে টোটাল যে ছেলে আছে তার মধ্যে বলেছে 80% ছেলে পাস করেছে, আর আমাদের বার করতে বলছে কতজন ফেল হয়েছিল বা ব্যর্থ হয়েছিল। তাহলে 100% এইটা যদি আমরা টোটাল 100% ধরি ছেলেদের সংখ্যা, তাহলে 100%-এর মধ্যে যদি 80% যদি পাস করে তাহলে 20% এমন থাকবে যারা হচ্ছে ব্যর্থ হয়েছে বা ফেল করেছে। তাহলে এই যে টোটাল নাম্বার অফ বয়েজ আমরা পেলাম, সেখান থেকে আমরা যদি 80%টা পাসটা বাদ দিই তাহলে 20% থাকবে আমাদের ফেল করা। তাহলে 20% মানে আমরা লিখতে পারি 2/10। এটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ বয়েজ যারা হচ্ছে ফেল করেছে, প্লাস তার সাথে কার প্লাস হবে। এবার আমরা দেখব যে টোটাল গার্লস কতজন ফেল করেছে। তাহলে টোটাল আমাদের যে স্টুডেন্ট বা প্রার্থী ছিল তারা ছিল 8,000। এইবার দেখো এই 8,000-এর মধ্যে 60% আমাদের ছেলেরা হিসাবে ক্যালকুলেশন করেছি। এই 60% যদি ছেলে হয় তাহলে 8,000-এর 40% হবে মেয়ে। তাহলে 40% মানে আমরা 40/100, তার মানে এটাকে লিখতে পারি 4/10। এবার বলেছে এই যে আমরা যে মেয়েদের সংখ্যা পেলাম সেই মেয়েদের সংখ্যার মধ্যে 90% এমন আছে যারা হচ্ছে পাস করেছে। তাহলে এটা যদি টোটাল 100% হয় মেয়েদের সংখ্যা, তাহলে তার মধ্যে যদি 90% যদি পাস করে তাহলে ফেল করবে কত? 10% ফেল করবে। তাহলে এই যে টোটাল নাম্বার অফ গার্লস পেলাম সেটা 10%, মানে আমরা লিখতে পারি এখানে 1/10। 10% মানে 1/10 হয়। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করে দুটো সংখ্যার অ্যাড করতে পারি তাহলে এটা পাবো আমরা টোটাল নাম্বার অফ বয়েজ, এইটা পাবো টোটাল নাম্বার অফ গার্লস। তাহলে তাদের যদি আমরা যোগ করি তাহলে টোটাল ব্যর্থ যে স্টুডেন্ট সেইটা ভ্যালুটা আমরা পেয়ে যাবো কত আসছে। তাহলে এটা আবার ক্যালকুলেশন করে মানটা কত হবে সেটা বার করতে হবে। তো এখানে যদি আমরা কাটাকাটি করি নিচের দুটো শূন্য ওর উপরে দুটো শূন্য যদি কাটি তাহলে উপরে থাকে 80 × 12। তাহলে 8/12 96, তার মানে এইটা হবে 960 প্লাস। এবার মেয়েদের সংখ্যা কত হবে দেখো এখানে হলো 960 প্লাস এইটা যদি কাটাকাটি করে দুটো শূন্য যদি কাটে তাহলে 4 × 80, তার মানে এটা হচ্ছে 320। এটা যদি এবার যোগ করি তাহলে দেখো 0 আর 6 আর 2 হচ্ছে 8 আর 9 আর 3 হচ্ছে 12। তাহলে এখানে টোটাল 1280 জন এমন ছিল যারা হচ্ছে ব্যর্থ প্রার্থীর সংখ্যা। তাহলে এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।